হোয়াটস আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকেও আমি মূলত ওয়ার্কআউট নিয়ে আরেকটি ভিডিও তৈরি করেছি, যে ওয়ার্কআউটগুলো আমি সাধারণত ট্রাই করে থাকা। এই ওয়ার্কআউটগুলো মূলত আপনার পেটে একটি ভালো শেপ তৈরি করতে সাহায্য করবে। কোনো ধরনের ইকুইপমেন্টের প্রয়োজন নেই, সামান্য একটু ডেডিকেশন আপনাকে বডি ফিট করতে এবং সিক্স প্যাক অ্যাপ তৈরি করতে সাহায্য করবে। মূলত এইটা বিষয় না যে আপনি কত সময় ধরে করছেন বা কতদিন লাগবে আপনার সিক্স প্যাক তৈরি করতে, বাট আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে শুরু করেন তাহলে সপ্তাহ শেষে বা দিন শেষে আপনি একটা ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সো আজকেও আমি প্রতিটা স্টেপে করার পরে কিছুক্ষণ রেস্ট নেব, 10 থেকে 15 সেকেন্ড করে রেস্ট নেব, তো তারপরে আর একটা স্টেপ শুরু করব। সো চলেন ওয়ার্কআউটে চলে যাব। তো এই ওয়ার্কআউটে আমি প্রথমে হাতটা পিছনে নেই সাধারণত। তো প্রথমে আপনি ডান পা আপ, দেন বাম পা ডাউন আপ, এভাবে 40 সেকেন্ড করে নেবেন। প্রথম থেকে আস্তে আস্তে শুরু করবেন, যতদূর সম্ভব আপনি পাটা উপরে ওঠানোর চেষ্টা করবেন। সো স্টার্ট। ওয়ার্কআউট কিছুক্ষণ করার পরে আপনি অনুভব করতে পারেন আপনার পেটে এই স্থানটাকে বার্ন হওয়া শুরু করছে। সো স্টপ, নট পড়ে যেতে হবে যতদূর সম্ভব। অলমোস্ট ওভার। ফার্স্ট স্টেপের ওয়ার্কআউট শেষ করেছি, এবার চলেন দ্বিতীয় স্টেপের কি ওয়ার্কআউট ছিল সেটা দেখে নিই। সো এই স্টেপটাতে প্রথমে ঘুটে শুয়েছি, দেন পা আপনার একবার প্রসারিত করতে হবে, দেন এবার মিক্স করতে হবে। সো শুরু করা যাবে। সো অলমোস্ট ডান, সেকেন্ড স্টেপ ডান। সো এখন 3 নাম্বার স্টেপে যাব। 10 থেকে 15 সেকেন্ড রেস্ট নিচ্ছি। চলেন শুরু করি। এই স্টেপে প্রথমে শুয়ে নিয়েছি, দেন লেটস স্টার্ট। আপনার পা যদি খুব বেশি উপরে উঠে যায় তাহলে আপনি কারো সাহায্য নিতে পারেন। সো এই 3 নাম্বার স্টেপ। চতুর্থ স্টেপে যাব, তার আগে কিছুক্ষণ আবারও রেস্ট নিয়ে নিচ্ছি। চলেন শুরু করি। তাও আগের স্টেপটার মতোই প্রায়। তবে শুয়ে নিয়েছি, তো 5 নাম্বার স্টেপে যাব। 5 নাম্বার স্টেপে যাওয়ার জন্য আপনি প্রথমে পুশ আপ দেওয়ার মতো শুনবেন।
তো এই ছিল 6টা স্টেপ। তো আশা করি আপনারা বাসায় চেষ্টা করবেন, আর আই এম শিওর আপনারা ইমপ্রুভ করবেন। সো আজকে আমি তো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।